নরেন কিচেন্স রেসিপি থেকে স্বাগতম। আজকে আমি দুধের পিঠা বানাবো। তো দুধের পিঠা বানানোর জন্য এখানে আমি চালের গুঁড়া নিয়েছি, তারপর চিনি, দারচিনি, এলাচ, তেজপাতা, খেজুরের গুড়, এগুলো দিয়ে আমি পিঠা বানাবো। এখানে এই যে দুধ নিয়েছি, এই দুধ দিয়ে আমি পিঠা তৈরি করব, একদম তরল দুধ। এখন আমি দুধটা চুলায় জাল দিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি গুড়, চিনি, তারপর তেজপাতা, এলাচ এগুলা দিয়ে একসাথে জাল করে নেব। এর ভিতরে আমি এই যে দিয়ে দিচ্ছি তেজপাতা, তারপর দারচিনি, এলাচ, কালো এলাচ। গুড়টা এভাবে বটি দিয়ে কুচি কুচি করে নিলে ভালো হয়, আমি সেই জন্য এভাবে কুচি কুচি করে নিচ্ছি। গুড়গুলো এভাবে আপনারা কেটে নেবেন, আমি এভাবে কেটে নিয়েছি। কুচি কুচি করে কেটে নিলে অনেকটা সুবিধার হয়। দুধটা যে বলক এসে গেছে, এখন আমি এই দুধটা নামিয়ে নেব। চালের গুঁড়াগুলো গোলার জন্য এখন আমি পানি গরম করে নিচ্ছি। পানি গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। গুড় চিনি জাল দেওয়ার জন্য এখন আমি চুলাতে পানি তুলে দিয়েছি। এখন আমি এর ভিতরে গুড়গুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি চিনি, আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি। অনেকে লবণ খায় মিষ্টি জিনিসে, অনেকেই খায় না, তো আমরা তো খাই, আমাদের এখানকার মানুষ খায়, আমি দিয়ে দিচ্ছি। আমার গুড় চিনিটা জাল দেওয়া হয়ে গেছে, বলক উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা নামিয়ে দুধের ভিতর দিয়ে একসাথে জাল করে নেব। ওদিকে আমি দুধ আর গুড় দুধের সাথে একসাথে মিশিয়ে জাল করতে দিছি। এখন আমি গোলাটা গুলিয়ে নেব। এখানে আমি চিতই পিঠা গোলার জন্য সেই গরম পানি করা পানিটুকু নিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। এখন আমি গুঁড়াগুলো দিয়ে গুলিয়ে নেব। চিতই পিঠা গোলার জন্য বেশি পাতলা করা যাবে না, একটু ঘন করে গুলতে হবে। চিতই পিঠা বানানোর জন্য গোলাটা এভাবে গুলিয়ে নিতে হবে। আমি এভাবে গুলিয়ে নিয়েছি, বেশি পাতলাও না বেশি ঘনও না। গুড় চিনি আর দুধ একসাথে মিশিয়ে নিয়েছি। দেখুন কালারটা অনেক সুন্দর হয়েছে। শুধু গুড় দিয়ে বানালে কালার অন্যরকম হয়, আর শুধু চিনি দিয়ে বানালে কালার সাদা হয়। দুটো একসাথে মিক্স করে বানালে কালারটা অনেক সুন্দর হয়ে যায়, ঘোলের মতো। পিঠাটা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এভাবে দুধের ভিতরে ঢেলে দিতে হবে। এভাবে পিঠাগুলো দুধের ভিতরে ভিজিয়ে রাখতে হয়। ভিজিয়ে রাখা হয়ে গেলে তখন পিঠাগুলো নরম হয়ে আসবে, খাইতে অনেক মজা লাগবে। হয়ে গেছে আমার পিঠা বানানোর রেসিপি। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই করবেন। থ্যাংক ইউ।